নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি দুর্দান্ত স্বাদের ভিডিও নিয়ে। তাই দেরি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, যাতে কোনো অংশই আপনারা মিস না করে যান। তাই মন দিয়ে প্রত্যেকটি স্টেপ ফলো করুন এবং আজকে শিখে ফেলুন বিয়েবাড়ি স্টাইলের এঁচোড় চিংড়ি। মা প্রথমেই চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছে। খুব বেশি বড় সাইজের চিংড়ি আমরা এখানে ইউজ করিনি। মাঝারি সাইজের চিংড়ি দিয়ে এই রান্নাটা খেতে ভালো লাগে। প্রত্যেকটি মাছ সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এরপর কড়াইয়ে দিয়ে দেওয়া হয়েছে কিছুটা পরিমাণে সর্ষের তেল। আগে থেকে ভাপিয়ে রাখা ইঁচড় এবং আলু আমরা দিয়ে দিলাম এই তেলের মধ্যে। তেলের মধ্যে কিছুক্ষণ আমরা এবার আলু এবং এঁচড় ভেজে নেব। এইভাবে এই পদ্ধতিতে আলু এঁচড় সেদ্ধ করে ভেজে নিয়ে একবার করে দেখবেন, ঠিক বিয়েবাড়ি স্টাইলই হয়ে উঠবে আপনার রান্না। কিছুক্ষণ পর আমরা এবার এটিকে ঢেলে রাখব। এরপর ওই কড়াই আমরা দিয়ে দেব কিছুটা তেল, করে নেব এরপর গ্রেভিটা। ফোড়নের জন্য আমরা ইউজ করছি তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা জিরে। খুব ভালোভাবে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ। এর মধ্যেই আমরা এবার দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ এবং দারচিনি আমরা এখানে ইউজ করলাম। টমেটো দেওয়ার পর আদা, রসুন ও পেঁয়াজের পেস্ট আমরা এখানে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে আজকে এই দুর্দান্ত স্বাদের বিয়েবাড়ি স্টাইলে ইঁচড় চিংড়ি। এই মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা চিনি, যাতে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হয়। মশলা কষা হয়ে গেলে ভেজে নেওয়া এঁচড় এবং আলুটা মশলার মধ্যে দিয়ে দেব। মশলার সাথে এঁচড় আলুটাও খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। মশলার সাথে আলু ও এঁচড় খুব ভালোভাবে কষা হয়ে গেলে ঝোলের জন্য আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি ঝোল আমরা করব না, একটু গা মাখা হবে, তাই অল্প পরিমাণে জল দিয়েছি। কিছুক্ষণ ঢাকা চাপা দেওয়ার পরে খুলে নেব। এবার দেখতেই পাচ্ছেন কি দারুণ একটা রং এসেছে। এরপর আমরা এটিকে ঢেলে রাখব একটি পাত্রে, কারণ এঁচোড় চিংড়ির আসল উপকরণ চিংড়ি এবার প্রস্তুত করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল। অল্প পরিমাণে নুন ও হলুদ মাখানো চিংড়ি মাছগুলো এরপর ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না লাল লাল হয়ে আসছে। তবে চিংড়ি মাছ ভাজতে খুব বেশি টাইম লাগে না। তারপর ঢেলে রাখা ঝোলের মধ্যে আমরা এবার দিয়ে দিলাম চিংড়ি মাছটা। খুব ভালোভাবে এঁচোড় ও চিংড়ি ফুটিয়ে নেব। কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দেব, যাতে চিংড়ির ঘ্রাণটা খুব ভালোভাবে তরকারির মধ্যে ঢুকে যেতে পারে। গরম গরম সার্ভ করুন এইভাবে এঁচোড় চিংড়ির দুর্দান্ত রেসিপি এবং সকলকে তাক লাগিয়ে দিন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারাও ঠিক এই পদ্ধতি অবলম্বন করেই বাড়িতে বানিয়ে ফেলুন বিয়েবাড়ি স্টাইলের এঁচোড় চিংড়ি এবং ঘরে বসেই পেয়ে যান বিয়েবাড়ির স্বাদ। সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ। সকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা আরও অনেক ভিডিও আপনাদের উপহার দিতে পারি।